আজকে ডে 5 স্টার্ট করছি। শর্ট কোয়েশ্চেন যেরকম বলা ছিল 8টা করে শর্ট কোয়েশ্চেন আমরা করবো। পেজ 96 এটা আছে। একটা নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরে দ্বিগুণ ও y বছরে 3 গুণ হলে x/y কত? তাহলে আমরা জানি p ইকুয়ালস টু i ইকুয়ালস টু p/100। তাহলে একবার হচ্ছে p প্লাস i ইকুয়াল টু 2p। এখান থেকে r/t এর মান বেরোচ্ছে 100। টিটা x বসাতে পারি, তাহলে r x 100। একইভাবে i প্লাস p বলেছে 3p হচ্ছে 3 গুণ। এখান থেকে আমরা r ইন্টু টি পাচ্ছি 200, আর ওয়াই 200, টি এর জায়গায় ওয়াই, তাহলে x/y হলো 1:2। নেক্সট, বৃত্তের কেন্দ্রে 18 সেন্টিমিটার দীর্ঘ একটা যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করছে। তাহলে কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে ওই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কিন্তু ওখান থেকে যদি আমরা একটা লম্ব টানি তাহলে প্রত্যেকটা কোণ, দুপাশের প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি করে হচ্ছে। তাহলে আমরা cot 45 ইকুয়ালস টু কী বলতে পারি? cot 45 ইকুয়ালস টু বলতে পারি OA বাই AB। এবির মান 9, তাহলে ও এর মান বেরোলো হচ্ছে 9 সেন্টিমিটার। নেক্সট, cos থিটা প্লাস sec থিটা 2 হলে cos টু দি পাওয়ার 11 থিটা প্লাস sec টু দি পাওয়ার 11 থিটা কত? তাহলে সেককে আমরা জানি 1/cos। এখান থেকে আমরা লসাগু করে যেটা পেলাম 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, cos থিটার মান বেরোলো 1। তাহলে মানটা বসিয়ে দিই, 1 + 1 আমরা পেলাম 2। নেক্সট, দুটো বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে দুটোর সর্বাধিক সংখ্যায় ড্যাশটি স্পর্শক অঙ্কন করা যায় 4টি। একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমায় যে লেখচিত্র পাওয়া যায় সেটাকে ওজাইব বলে। নেক্সট, x ইকুয়াল টু a sin থিটা, y ইকুয়াল টু b tan থিটা। থিটা অপনয়ন করতে হবে, তাহলে sin থিটা x/a, tan থিটা ইকুয়াল টু y/b। আমরা তাহলে সাইনের উল্টো কি জানি? কোসেক থিটা a/x, cot থিটা b/y। আমরা জানি রিলেশন কোসেক থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। একটা পরিসংখ্যা বিবেচনার করে 8.1 হলে fi(xi) 132 প্লাস 5k আর fi সামেশন ওভার fi হচ্ছে 20। তাহলে আমরা কি জানি? ফর্মুলা x বার ইকুয়াল টু সামেশন ওভার fi(xi) বাই সামেশন ওভার fi। মানগুলো বসিয়ে আমরা পেলাম k ইকুয়াল টু 6। নেক্সট, x স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণ ধরে বীজদ্বয় -5 আর 7 হলে a আর b এর মান কত? এটা খুব ইজি। দুটো সমীকরণে একবার 5 বসাবো, সরি -5 বসাবো, একবার 7 বসাবো। দুটো ইকুয়াল টু হচ্ছে -35, দুটো ইকুয়াল করে দিচ্ছি। তাহলে আমরা রিলেশন পাচ্ছি 12a ইকুয়ালস টু b। এবার 2 নম্বর সমীকরণ থেকে আমরা b এর মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা এর মানটা পাচ্ছি 1। আবার 2 নম্বর সমীকরণে যদি এর মানটা বসিয়ে দিই, b এর মানটা পাচ্ছি 12। লাস্ট অঙ্কটায় বীজ দুটো -5 -7 নোট করে নিও, আমার বলতে একটু ভুল হয়ে গেছিলো। 7 এর জায়গায় -7 হবে। অঙ্কটা -7 বসিয়েই করানো আছে।